ঝিনাইদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গতকাল ও আজ সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষ দুদলের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও মাদারীপুরের ৩টি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২৫ জন আহত হয়েছে। এখানে ঘটেছে গোলাগুলির ঘটনা। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কয়েকজন। ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ও আজ দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজনকে আটক করে পুলিশ। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ, অভিযোগ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের। আর বিএনপি নেতারা বলছেন গণতন্ত্র আরো বড় সংকটে পা দিচ্ছে। উদ্বিগ্ন নির্বাচন পর্যবেক্ষক, বিদেশি রাষ্ট্রদূত সবাই। সারা দেশে এখন নির্বাচনের মৌসুম। ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২২ মার্চ থেকে শুরু হয়ে ধাপে ধাপে জুন পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যেখানে এখন উৎসবের আমেজ থাকার কথা, উল্টো সেখানেই যেন সহিংসতার আতঙ্ক। ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় ১১ জন আর ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৮ জন নিহত হবার ঘটনায় সেই আতঙ্ক তো স্বাভাবিকই। দেশজুড়ে এমন নির্বাচনী সহিংসতার জন্য দায়ী কে? সরকার দলীয় নেতারা কিন্তু সব দোষ চাপিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের উপর। আমাদের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে বেশি শক্তিধর নির্বাচন কমিশন। কিন্তু ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারে, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারে, যে কেউ চাকরি খেতে পারে। কিন্তু এ কেমন? লড়েও না, চড়েও না, আগুয়ায়ও না, পিছায়ও না, এটা কি? বিএনপির নেতারাও নির্বাচন কমিশনকে দায়ী করছেন, তবে সেই সঙ্গে দায় চাপাচ্ছেন সরকারি দলের উপরও। এই যে একটা মাত্রা, নতুন একটা মাত্রা আমাদের নির্বাচনে সংযোজিত হলো, এটা অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। যে কোনো মূল্যই হোক জিততে হবে, প্রার্থীদের এমন মানসিকতাকেই নির্বাচনের এই সহিংসতার জন্য দায়ী করছেন এই নির্বাচন পর্যবেক্ষক। এই যে 2 জন বা 3 জন একটা দল থেকে থাকা, তখন তারা ডেসপারেট হয়ে যাচ্ছেন যে আমি তো আমার দলের লোক এবং আমার শক্ত একটা ভিত্তি আছে, একটা সমর্থন আছে, তাহলে আমাকে জিততেই হবে। এই যে একটা ডেসপারেট মানসিকতা, এখান থেকে তারা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনের যে কাজটা করা দরকার ছিল, স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা জেলায় একটা করে মনিটরিং কমিটি করা দরকার ছিল। কমিশন যদি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতেন, নির্বাচন বন্ধ করে দিতেন, যারা সহিংসতা করছেন তাদের প্রার্থিতা বাতিল করতেন, তাহলে এতটা ভায়োলেন্স হতো বলে আমার কাছে মনে হয় না। অন্যদিকে শুক্রবার সকালে এক অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়ে দিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই সহিংসতা নিয়ে তারাও উদ্বিগ্ন। We should, as citizens of democracies, be able to exercise our right to vote and to be able to do that safely. And so everything that can be done at the government level, at the law enforcement level, at the community level to stop this violence. রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর তেজকুনি পাড়ায় একটি বাড়ি দখল করে নেবার চেষ্টার অভিযোগ উঠেছে একটি ডেভেলপার কোম্পানি এবং স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে ঢুকে মারধর, ভাঙচুর, লুটপাটের পর শনিবারের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। আগে থেকে থানা পুলিশ, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী জানলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। আব্দুল সালামের ছবিতে মনিরুল সোহাগের রিপোর্ট। বাসার এমন অবস্থা বারবার দেখছেন অসহায় মালিক হারুনুর রশিদ আর রাবে আক্তার। নতুন বাড়িতে ওঠার কিছুদিনের মধ্যেই এমন ভয়ঙ্করভাবে তাদের সবকিছু তছনছ হয়ে যাবে তা মানতেই পারছেন না তারা। বৃহস্পতিবার বিকালে চোখের সামনেই সাজানো গোছানো ঘরের সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হলো। বাড়ির মালিকের অভিযোগ, ২০১০ সালে এই বাড়ি নির্মাণে এসডি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি হয় তাদের, কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হবার পরও বাড়তি সময় নিয়েও সেই কাজ পুরোপুরি শেষ করেনি কোম্পানিটি। নিয়ম অনুযায়ী চুক্তি বাতিল হলে আবারও নতুন চুক্তি করতে বলায় এই হামলা আর দখলের চেষ্টার অভিযোগ। ক্যান্সেল করার পর থেকে সে আমাদেরকে নানাভাবে হুমকি দিতে থাকে, বাড়িতে উঠবে, জবরদখল করবে, মেরে ফেলবে, গুম করবে। তাদের সবার হাতে হাতুড়ি, শাবল, তারপরে ড্রিল মেশিন এগুলো ছিল। বাড়ির আলমারি ভেঙে
অর্থ অলংকার টাকা পয়সা যা ছিল আমাদের সাথে মোবাইল এবং আমাদের মানি ব্যাগ পর্যন্ত তারা ছিনতাই করে নিয়ে গেছে এবং অস্ত্র ঠেকায় সবকিছু করছে তারা ঘরের ভিতরে ঢুকে এবং আমার জিনিসপত্র সব ভাঙচুর করে ফেলছে সবকিছু। আমরা নিরুপায় ছিলাম, তাদের কাছে অসহায়ের মতো ছিলাম, কিচ্ছু করতে পারি নাই, শুধুমাত্র জীবনটা বাঁচানোর জন্য চুপচাপ বসেছিলাম, কিছুই করতে পারি নাই আমরা। পরিবারটি জানায় ডেভেলপার কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে স্থানীয় প্রভাবশালীর অনেকেই নেতৃত্ব দিয়েছে এই হামলার। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা মালার নেতৃত্বে মহিলা কমিশনার শামিমা এবং আরো মহিলা নেত্রী সুমি এবং পাশের বাসার জালাল সাহেবের স্ত্রী আছেন, উনিও একজন নেত্রী। তারা ডেভেলপারের সঙ্গ নিয়ে ডেভেলপার তাদেরকে টাকা খাওয়াইছে, সেই টাকা খেয়ে আমার বাড়িতে হামলা করছে তারা। ভাঙচুর ও মারধরের সময় হয় লুটো, অভিযোগ নারীদের গায়েও হাত দেবার। আমার মা বোনদের যেভাবে টানা হেসড়ে করা হয়েছে, এই দৃশ্য কোনো সন্তান সহ্য করতে পারে না। দরজা আটকে রেখেছে, তারপর ওই রুমে ঢুকে আমার মেয়েটার সে অনেক অনেক জোরাজুরি করতে, আমার মেয়েটার সাথে সে খারাপ কাজ করার জন্য। এর আগেও হুমকি দেবার অভিযোগ হামলাকারীদের বিরুদ্ধে, সেই অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলেছেন, ওনাদের যে মালা সাহেব আছেন, জিল্লু সাহেব আছেন, ওনাদেরকে বলছেন যে এটা তোমরা পারলে সমঝোতা করে দাও, ডেভেলপারকে ডাকাও, ওকে বাঁধো, বাইন্ধা ও ওদেরকে হ্যারাসমেন্ট করতেছে, যা করা লাগে করো, কিন্তু তারা করছে বিপরীতটা। শনিবারের মধ্যে বাসা ছেড়ে দেবার হুমকি দেওয়া হয়েছে মালিক ও ভাড়াটিয়াদের। আমাদের সময় দিছে যে বড় জোর কালকের দিন সময় থাকতে পারো, তারপরের দিন আবার হামলা হবে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জীবন বাঁচাইতে চাইলে বের হয়ে যাও। বলতেছে যে আপনাদের যে এখন পর্যন্ত জীবিত রাখছে এটাই হলো বড়, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যান। বৃহস্পতিবারে হামলা ও হুমকির পর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মালিক। আওয়ামী লীগের বড় বড় নেতাদের নাম শোনার পরে তারা মামলা নিবে কি নিবে না অনেক হিতস্থিত করতে করতে আমাদের রাত 10টা বাজায় ফেলে। 10টার সময় তারা আসে ইনকোয়ারিতে, আয়সা বলে যে আসামি নাই, আমরা কি করব। কিছু ভয়াবহ আবার আকার ধারণ করে, তাহলে আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি নিরাপত্তা চাই, আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাই। এই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এমনকি তেজগাঁও অঞ্চলের পুলিশ কমিশনারও ক্যামেরার সামনে আসতে রাজি নন। তবে মোবাইলে এটিএন নিউজকে তিনি জানিয়েছেন, পুলিশের নিজস্ব আইন আর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা এই দুটিকে সমন্বয় করে এই ঘটনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।